রানীমা একটু বাইরে আসেন। রানীমা জয় হো, রানীমা জয় হো। রানীমার নুরির দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এই ফকিন্নির জি, হ্যাঁ সিরাকাত ছুইয়া রাজধানী স্বপ্ন দেখাস। ওঠ কইতাছি, ঘুম থেকে ওঠ। এই তোর হইছে কি? হ্যাঁ, সাত সন্ধ্যায় ক্যাচ 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 করতে আসিস। আরে তোমরা কি শুরু করছো? হ্যাঁ, যাও তো যাও, একটু শান্তি দাও। আমার তো কেউ নয়। আজ যদি আমার পোলাটা থাকতো তাহলে এই দিন আমার যাওয়া লাগতো না। তোর না কিছু মন্ডলের বাড়ি যাইতে যাস নাই কেন? আমি যাবো না। মন্ডলে ভাবসাব আমার ভালো লাগে না। কথা কথা শরীরে হাত দেয়। তো কি হইছে? তোর শরীরে হাত দিলে কি ঠোসা পড়ে যাবো? কমে যাবো শরীরটা? মাইয়া দিয়া তোমার এতই ব্যবসা করো না সব, তাহলে বাজারে পাঠা দাও, দেখবা টাকা আর টাকা। এই নুরে, দরজা লাগা রাখছস কেন? নুরে, এই নুরে। নুরি, আপনি কে? আর আমার নাম ধরে যে ডাকলেন, আমি কি আপনার চিনি? তুমি আমাকে চেনো না, তবে আমি তোমাকে জন্ম জন্মান্তর ধরে চিনি। আমি এসেছি তোমার ভাগ্য বদলাতে। তুমি যাবে আমার সাথে? আপনি কে? আমি আপনার লোকে কেন যাবো? খালি দুঃস্বপ্ন দেখতেছি। এই বাসায় কেউ আসিস? আমারে কিছু ভিক্ষা দে। আমার বাচ্চাটার একটু দুধ দরকার। অনেকদিন হলো আমার বাচ্চাটার দুধ খাওয়াইতে পারতাছি না। দে না মা, থাকলে একটু দুধ দে। আপনার বাচ্চা কাচ্চা কই? কাউরেই তো দেখতেছি না। এই যে আমার ধলা মানিক, আমার সন্তান। আরে কি অবস্থা? আপনি সাপ বের করছেন কেন? সাপ দোকান, সাপ দোকান। আরে কি অবস্থা? হাত ধরছেন কেন? হাত ধরেন। তোর জন্য সুখবর আছে। খুব শীঘ্রই তোর আর তোর পরিবারের অভাব দূর হয়ে যাবে। তোর মনের আশা পূরণ হবে। সব কিছু তোর হাতে। কিন্তু সাবধান, তুই যদি ভুল করস তাহলে এ দুনিয়া তোর জন্য জাহান্নাম হয়ে যাবে। আরে আরে কি করছেন? আর একটু হলেই তো সোজা পরে চলে যেতাম। কি দোষী মেয়ে রে বাবা। হায় আল্লাহ, এই তো দেখি একবারে সেই স্বপ্নের মানুষটার মতো, একই রকম চোখ, একই রকম চেহারা। পরিচয় কি? এই গ্রামে তো আগে কখনো আপনারা দেখি নাই। আমি নয়ন, শহরে থাকি। রূপপুর যাচ্ছিলাম একটা ডকুমেন্টারি বানাতে, কিন্তু দেখুন না, যাওয়ার পথে আমি পথটাই ভুলে গেছি। রূপপুর যাইবেন? হুম। রূপপুর যাইতে হলে ফেরি দিয়া যাইতে হয়, আর এখন তো ফেরি বন্ধ। ফেরিতে যাইতে হলে ভোরবেলা যাইতে হইতো। একটা কাজ করেন না, আমাকে আজকে রাতটা আপনাদের বাড়িতে আশ্রয় দেন, আমি টাকা দিয়ে পুষিয়ে দিব। আমাকে তো সাপে কাটছে। বিষ কি নামছে? এখন টাকা পয়সা লেবি দিয়ে করে দাও। আমার সংসারে এমনি ঝামেলা। তোর কি জ্ঞান বুদ্ধি সব লোক পাইছে নাকি? দেখতেছস না, ওরা সাপে কাটছিল। অহন তো ফেরি নাই। তুমি এক কাজ করো বাবা, রাতটা অঙ্গ বাড়িতে থাইকা কালকে সকালে তুমি চলে যাও। না না নুরি, তুই এটা কি করতেছস? সি 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 সি, একটা বেগানা পুরুষকে কেউ এইভাবে দেখে? পাপ করিস না কইলাম। কেন, আমি কি এমন পাপ করতেছি? আমার তো মনে হইতাছে আমার স্বপ্নের পুরুষ আমার জন্যই আইছে। তা না হইলে আমি তারে কেন স্বপ্নে দেখবো? শুনলি না সকালে পাগলা বাবা কি কয়ে গেল? কি হয়েছে মন্ডল সাহেব? আঙ্গবাড়িতে কেন? আমার বউয়ের যে সোনার চেনটা তুই চুরি করছস ওইটা ফেরত দে। চুরি মানে? আমি আপনার বইয়ের চেন কখন চুরি করলাম? আমি কোনো চেন চুরি করি নাই। আর মা, তুমি ভয় পাইতে পারো, কিন্তু আমি ভয় পাই না। এটা ধরতো আর পিটাই যায় সব কিছু বাইর করো। এই থামুন, আপনি এসব কি করছেন? একটা মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছেন। আপনি জানেন একটা সাবালিকার গায়ে হাত তুললে সেটা ফৌজদারি অপরাধ। আরে এটা কিডা? আমার গ্রামে আমার এই আইন শিখায়। বাবাজি তুমি কিডা? মন্ডল সাহেব, ও হলো আমাকে মেহমান। অনুরের মা, তুমি যে নতুন ব্যবসা শুরু করছো আমাকে একটু জানাইবা না? যে আমরা একটু সময় টময় কাটায় যাইতাম। খবরদার, মুখ সামলে কথা বলেন। নেন, এখানে 2 লাখ টাকা আছে, আর এই টাকা দিয়ে আপনার যে চেন চুরি হয়েছে আমার মনে হয় এই টাকা দিয়ে সেরকম 2টা চেন আপনি কিনে নিতে পারবেন। বাবাজি, তোমার শরীরটা তো খারাপ, বিশ্রাম নাও। আর কালকে যাওয়ার দরকার নাই, যতদিন ইচ্ছা ততদিন থাকো। মনে করো এটা নিজের বাড়ি,
ছোট্ট একটা সমস্যা। কি সমস্যা? আহ, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। চাচা, এই যে এই 2000 টাকা নিয়ে আপনি বাজারে যান, বাজার থেকে আপনার যা মন চাই কিনে নিয়ে আসেন। আজকে ভুনা মুরগি আর গরম ভাত খেতে খুব মন চাইতেছে। আজ যদি আপনি আমার জন্য আগায় না আসতেন তাহলে ওই মন্ডল কি না কি করে ফেলাইতো। আপনারে থ্যাংক ইউ। আগে তো আমরা এত গরিব ছিলাম না। আমার আব্বা ছিল নাম করা ওসা, তাই 20 বছর আগে আঙ্গ পরিবারে বড় রকমের একটা শোক নাইমা আসে। জানেন, আমার না একটা বড় ভাই ছিল, তা আমার ভাইজান আমার মায়ের বাঘের মতো ভয় পাইতো। একদিন খেলার চলে আমার ধাক্কা মেরে আমার ভাই আমারে ফালায় দেয়। আমার পা কাইটা রক্তের সরাসরি হয়ে যায়। ভাইজান মার ভয়ে পলায় যায়। আব্বা আম্মা গ্রামের লোকজন মিলা ভাইজানরে কত জায়গায় যে খুঁজছে, কোথাও পায় নাই। ভাইজানের শোকে আব্বা অনেক কষ্ট পায়। তারপরে তারই ধরলো, সংসার নিয়ে তার কোনো চিন্তাই নাই। আমার কি মনে হয় জানেন, ভাইজান যদি ওই দিন না যাইতো না তাহলে আমাকে এই পরিণতি হইতো না। গতকাল রাইতে না আমি আপনার স্বপ্নে দেখছিলাম। কি কি বলো এসব? হ, সাপও দেখছিলাম। আর আজকে দেখেন সাপে আপনারে কামড় দিছে। আমি আপনারে বাঁচাইলাম, আঙ্গু বাড়িতে নিয়ে এলাম। আমার কি মনে হয় জানেন, আপনি আমার স্বপ্নের পুরুষ। আপনি আমারে আপনার লগে নিয়ে চলেন। কি করতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? এটা অসম্ভব। আমার তো তোমার প্রতি কোনো ফিলিংস নেই। আপনি আমার লগে এমন করেন না। দেখো, এটা অযৌক্তিক। তুমি কেন আমাকে স্বপ্নে দেখবা? আর আজকে তোমার সাথে আমার প্রথম দেখা, আর সেই জায়গায় তুমি বলছো তুমি আমাকে স্বপ্নে দেখেছো। খুব শীঘ্রই তোর আর তোর পরিবারের অভাব দূর হয়ে যাবে, তোর মনের আশা পূরণ হবে, সব কিছু তোর হাতে। কিন্তু সাবধান, তুই যদি ভুল করস তাহলে এ দুনিয়া তোর জন্য জাহান্নাম হয়ে যাবে। তাইলে আমি কি করতে চাস? কি করবি? মাইরা ফেলাম। কি কইতাছস? মাইরে ফেলাবি মানে? সারা জীবন কি ফকিনের মতো জীবনযাপন করবো? গরিব হয়ে জন্মাইছি সেটা আমার অপরাধ না, কিন্তু সুযোগ পায়া সেই সুযোগ হাতছাড়া করলে সেটা আমার অপরাধ হইব। তাই ওরে মাইরা ফেলায়া সব টাকা রাইখা দিই। টাকাটা নাও, মনের সাথে তারিখ খেয়ে এসো। খাবারের রং দেখেই বোঝা যাচ্ছে খাবারটা অনেক মজা হয়েছে। ঠিক আমার মা রান্না করলে যেরকম হতো সেরকমটা হয়েছে। আমি কাল সকালে চলে যাচ্ছি, অনেক জরুরি একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। তুমি চালা কেন? কেন কেন লাগাইছি একটু পরে বুঝতে পারবা। আর তুমি এত বেহুদা কথা বকেন। চুরি দিয়ে কি করবি? একটু পরে বুঝতে পারবা। বুঝতে পারো না। নয়নকে ঘুমাই গেছে বাবা। নয়ন, তোরা মা পিঠে মিলে কি করছো? ও নয়ন না, তাইলে নয়নের আসল পরিচয় কি? এটা তোমার আমার পোলা। মাইরে ফেলছি, মাইরে ফেলছি। টাকার লাগে মাইরে ফেলছি। কি কইতাছো তুমি এটা? তুমি কি কইতাছো বুড়িমা? এটা আমার আমি জানি না কিভাবে শুরু করব। মা, বাবা, আমি নয়ন নই, আমি তোমাদেরই ছেলে। বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে পালিয়ে আমি শহরে চলে আসি। মা বাবা থাকতেও এতিমের মতো পথে পথে ঘুরে বেরিয়েছি। একদিন শহরের এক সাহেব রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে তার সন্তানের মতো করে মানুষ করে। এবার সাহস করে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সামনে দাঁড়ালাম ঠিকই, কিন্তু নিজের আসল পরিচয়টা গোপন রেখে। এই ব্যাগে তোমাদের জন্য কিছু টাকা রাখা আছে, তোমরা আর কষ্ট করো না। এই টাকা দিয়ে তোমাদের অভাব দূর করো। নুরিকে আমি অনেক ভালোবাসি, ও তো আমার একমাত্র বোন। নুরিকে একটা ভালো ছেলের হাতে তুলে দিও। মা, তোমাদের সামনে দাঁড়িয়ে এইসব কথা বলার সাহস আমার নেই, তাই এই চিঠিটা লিখলাম। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও।